রাত 11টার পরে ওয়াজ লাগবে হলো মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরীর ওয়াজ লাগবে, ঠিক কিনা বলেন? কানে হাত দিয়ে টান দিবে, জাল টক মিষ্টি বলবে, ওনাদের ওয়াজ চলে। কিন্তু আমরা যারা চেষ্টা করি যে কিছু জিনিস শ্রোতা বুঝুক, আমরা বুঝাই, তা রাত 11টার পরে শ্রোতার চেহারার দিকে তাকাইলে মনে হয় এখন আমি শুধু ওভারলোড দিচ্ছি। ওভারলোড বুঝেন? আমাদের গ্রামের ভাষায় বলে বোঝার উপরে শাকের আটিও বোঝা। একজন বোঝা নিছে, ও যাইতেছে, বোঝা নিছে বড় একটা, আর একজন ছোট্ট একটা শাকের আটি দিয়ে কয় আমার এইটা অনেক, কয় না ভাই না ভাই, এটা নেওয়া যাইব না, বোঝার উপরে শাকের আটিও বোঝা। এখন আপনারা তো দীর্ঘ 3 ঘন্টা ধরে লোড নিতেছেন, এখন আমি আবার আপনাদের লোড দিব, এটা আমারও কষ্ট লাগে। তারপরেও সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। শরীয়তে ইসলাম এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমরা ওই যে বলি আমাদের দিন কি, জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, আমাদের দিন কি? দিন ইসলাম। ইসলাম মানে এমনটা নয় যে নামাজ রোজা হজ যাকাত এইরকম কিছু বিষয়, শুধু তাই না, ইসলামের মধ্যে অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো। সাথে সাথে ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত একেবারে সব ধরনের সমস্যার সমাধান ইসলামে আছে না না? অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, সব জায়গায় ইসলামের সমাধান আছে না নাই? শুনেন, যে যেই দল করেন, পার্টি করেন, যা করেন করেন, সেটা পরের হিসাব। তবে এইটা বললেন না যে ইসলামে রাজনীতি নাই। এটা বলে তাহাজ্জুদ গুজারিও হন। আপনি যদি এই বিশ্বাস করেন যে ইসলামে রাষ্ট্র পরিচালনা নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আমি বললাম আপনি বেঈমান, কোনো সন্দেহ নাই। আপনি মানতে না পারেন, তবে বিশ্বাস করেন যে হ্যাঁ ইসলামে সব আছে, কিন্তু আমরা মানতে পারতেছি না, আমাদের ব্যর্থতা। তাহলে মোটামুটি গুনাহগার হইলেও চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা রাইখা যদি আপনি বলেন কোরআনে অর্থনীতি নাই, কোরআনে সমাজনীতি, পৌরনীতি, রাজনীতি নাই, তাহলে আমি বলবো ওই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক ও কসু দিয়া কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? কোনো দাম নাই। সেজন্য মনে রাখতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোন বিষয়টা নাই যে ইসলামে নাই? সব আছে না নাই? জোরে বলেন। এটা আমার ঈমান, মনে রাখতে হবে, ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তে ইসলামকে পূর্ণতা দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তাহলে যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কিরে কোন আয়াত? মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতে যদি নাজিল হইতো তাহলে ওই দিনরে ওরা ঈদের দিন বানায়া নিত, এটা কোন আয়াত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াত সেইটা যেটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো ওই দিনকে তোমরা ঈদের দিন বানায়া নিতা? বলে, সেই আয়াত আপনাদের কোরআনে আছে, আপনারা তিলাওয়াত করেন। আয়াতটা হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম।
এখন বলেন আমাদের দিন কি? সবাই মনে হয় জানেন না। আমাদের দিন কি? জোরে বলেন, আরো জোরে বলেন, দিন কি? আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আমাদের দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকেই মনোনীত করলাম। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জোরে বলেন, জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে অনেক পদ্ধতির জীবন ব্যবস্থা আছে। সমাজতন্ত্র এটা একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা, রাজতন্ত্র একটা জীবন ব্যবস্থা। অনুরূপভাবে ইসলাম এটাও একটা জীবন ব্যবস্থা। পৃথিবীতে অন্যান্য যত জীবন ব্যবস্থা আছে সবগুলার পরিবর্তন, সংযোজন, বিয়োজন হয়েছে, কিন্তু ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা যেই দিন এই ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে না। এখন আমরা ওই জীবন ব্যবস্থার উপরে চলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক না? এজন্য ওই জীবন ব্যবস্থা দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবীর উন্নতি হবে না, এটা যারা মনে করে, এটা যারা বলে, তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। মনে রাখতে হবে এগুলো। আমি কি আবার কোনো দলের ভোট চাইতেছি নাকি? জোরে কথা বলেন। ভোট চাইতেছি? কোনো দলের বিরোধিতা করতেছি? আমরা ইমানদার। কোন বিষয়গুলোর উপরে আমাদের ঈমান টিকে থাকবে এই কথাগুলো বলতেছি। একজন যদি 14 দিন ধরে পায়খানা খায়, কোনো অসুবিধা নেই, খাক না, কোনো সমস্যা আছে? ও খাইতেছে, কইতেছে ভাই খাচ্ছি কিন্তু এটা হারাম, তুই আরো খা। কিন্তু তুই পায়খানা খাস, এই জন্য যদি খোঁজ যে না রে ভাই এটা কিন্তু হালাল, এখনই তো সমস্যা, ঠিক কিনা বলেন? আপনি হারাম করতেছেন, হারাম খাচ্ছেন, হ্যাঁ হারামকে হারাম জেনে করতেছেন, হারামকে হারাম বিশ্বাস করে বলতেছেন, করতেছেন, আপনার পাপ হচ্ছে, তবে আপনি কাফের হচ্ছেন না। কিন্তু আপনি একটা হারামকে যদি বৈধ মনে করেন, ওই হারাম করাও লাগবে না, খাওয়াও লাগবে না, ওটাকে বৈধ মনে করার কারণে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে এই কথাগুলো। এগুলো আমাদের দেশে কিছু মাথা মোটা মানুষ আছে, এগুলো বুঝে না। মাথা মোটা মানুষ, এরা বুঝে না। এরা মনে করে যে এই কথা বললেই হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে, হুজুর অমুক দলের লোক। এগুলো না বুঝার কারণে, দিন বুঝে না। এজন্য আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজে জুমার দিন জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে ইসলামকে পূর্ণতা প্রদানের ঘোষণা দিয়েছেন। এর আগেও যত নবী এসেছে সকলের দিন ছিল ইসলাম, কোনো সন্দেহ নাই। তবে কোন নবীর মাধ্যমে এই দিন, এই জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তে ইসলাম তথা আমাদের জীবন ব্যবস্থা, দিনকে আল্লাহ পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ঘোষণা, পরিপূর্ণ ঘোষণা দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিসের পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এর পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহের পূর্ণতার ঘোষণা দান করলাম। তাহলে
আমার আপনার নবীর মাধ্যমে দিন পূর্ণাঙ্গতার ঘোষণার সাথে সাথে আল্লাহ প্রদত্ত নেয়ামতের পূর্ণতার ঘোষণা আসছে। তবে দুইটা জিনিস আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করলেন কেন, আর পরিপূর্ণ নেয়ামত কখন আমরা পাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পূর্ণতার পাশাপাশি নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। এর দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে বা যারা যেই সম্প্রদায় পরিপূর্ণ দিন মানবে শুধুমাত্র তারাই আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত লাভ করবে। তাহলে বলেন, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পাবার শর্ত কি? পরিপূর্ণ দিন মানতে হবে, ইসলাম মানতে হবে। ব্যক্তি থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত সব জায়গায় ইসলাম মানার প্র্যাকটিস আমাদের করতে হবে। যদি করি তাহলে আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত দিবেন কে? তা না হলে এই পৃথিবীর অনেক নব্য আবিষ্কার হবে, প্রযুক্তি নতুন নতুন আসবে, অনেক শাসকের পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এই জমিনবাসীর উপরে আসবে না, যতক্ষণ পরিপূর্ণ দিন মানা না হবে। কথা বুঝেন নাই মনে হয়, নাকি মাথার উপর দিয়া যায় কথা? আবার রাত 12টা, 12:30, 11:30টার সময় এ কথা না কইয়া হুজুর একটু কানে হাত দিয়ে টান দেন তো, ছতা মাথা এগুলো ভাল লাগে না। আমারও এত রাত্রে আর কথা কইতে ভাল লাগে না, কারণ মানুষের বুঝ নেওয়ার ক্ষমতা রাত 11টার পরে থাকে না। রাত 11টার পরে ওয়াজ লাগবে হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীর ওয়াজ লাগবে, ঠিক কিনা বলেন? কানে হাত দিয়ে টান দিবে, ঝাল টক মিষ্টি বলবে, ওনাদের ওয়াজ চলে। কিন্তু আমরা যারা চেষ্টা করি যে কিছু জিনিস শ্রোতা বুঝুক, আমরা বুঝাই, তা রাত 11টার পরে শ্রোতার চেহারার দিকে তাকাইলে মনে হয় এখন আমি শুধু ওভারলোড দিচ্ছি। ওভারলোড বুঝেন? আমাদের গ্রামের ভাষায় বলে বোঝার উপরে শাকের আটিও বোঝা। একজন বোঝা নিছে, ও যাইতেছে, বোঝা নিছে বড় একটা, আর একজন ছোট্ট একটা শাকের আটি দিয়ে কয় আমার এইটা অনেক, কয় না ভাই না ভাই, এটা নেওয়া যাইব না, বোঝার উপরে শাকের আটিও বোঝা। এখন আপনারা তো দীর্ঘ 3 ঘন্টা ধরে লোড নিতেছেন, এখন আমি আবার আপনাদের লোড দিব, এটা আমারও কষ্ট লাগে। তারপরেও সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে আল্লাহ তাআলার কথা হলো, যে যতটুকু মানবে শরীয়ত, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ থাকবে ওই পরিমাণ নেয়ামত। আখেরি জামানে একটা সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবার পর তিনি শরীয়তে ইসলাম, এই দ্বীনে মুহাম্মাদি প্রচারের দায়িত্ব নেবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। এক ব্যক্তিও বাকি থাকবে না যে ইমানদার নয়, বরং তারা পাক্কা ইমানদার হবে, তাদের অন্তরের মধ্যে কোনো নেফাক থাকবে না। গোটা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাবে। ওই সময় কি হবে? নবীজি বলেন, মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। ওই সময় পরিপূর্ণ দিন মেনে মানুষ চলবে। আল্লাহ তাআলা পরিপূর্ণ আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবে। মানুষের সম্পদ কেমন হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে না পড়বে। এত পরিমাণ সম্পদ হবে মানুষের, গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। মানুষের মন চাইবে
আমি যদি একটু মানুষের সাদকা করতে পারতাম, মন চাইবে ঠিক, সম্পদ থাকবে, মন থাকবে, কিন্তু সাদকা নেওয়ার মতো একটা মানুষ গোটা দুনিয়ায় থাকবে না। তাহলে দিন পরিপূর্ণতার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিছেন কে? ওই নেয়ামত পাওয়া যাবে কখন? পরিপূর্ণ দিন মানব যখন। দিন পরিপূর্ণ যতক্ষণ মানব না, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাবো ঠিক, তবে পরিপূর্ণ নেয়ামত পাবো না। আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কয়েকটা জিনিসের পূর্ণতা দিয়েছেন। এই কয়েকটা বিষয় মনে রাখেন। 1 নাম্বার শরিয়াত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার আখলাক। উত্তম চরিত্রের পূর্ণতা আল্লাহ দিয়েছেন। মনে রাখতে হবে, ওই জাতি তত উন্নত যেই জাতির চরিত্র যত উন্নত। স্ট্রাকচার, স্থাপনা, বড় বড় ইমারত আর উঁচু উঁচু ডিগ্রির দ্বারা একটা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। উন্নতির শিখরে পৌঁছতে হলে চরিত্রগত দিক দিয়ে সর্বোচ্চ উন্নত হতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে চতুর্দিকে আমরা যদি খেয়াল করি, মানুষের নৈতিক অবক্ষয়, চারিত্রিক অধপতন সময়ের সাথে সাথে এত বাড়তেছে যে কয়েক যুগ পরে উত্তম চরিত্রের মানুষ খোঁজার জন্য জাদুঘরে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা কন? এজন্য চরিত্র বড় এক জিনিস, নৈতিকতা বড় এক জিনিস, আখলাক, উত্তম চরিত্র অন্যতম এক সম্পদ মানুষের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাত কোনো কিছুর কথা বলেন নাই। নবীজি বলেন, মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য আমাদের চারিত্রিক উন্নতি দরকার। আমাদের চরিত্র কার কেমন আমরা প্রত্যেকে নিজেরা নিজের চরিত্র সম্পর্কে জানি। এজন্য বড় বড় বিল্ডিং, বড় বড় সেতু, আধুনিক স্থাপনা আর প্রযুক্তি মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। উত্তম চরিত্র মানুষকে যেখানে পৌঁছাতে পারে, প্রযুক্তি সেখানে পৌঁছাতে পারে না। এজন্য আমরা উত্তম চরিত্রের অধিকারী হব কাল ইনশাআল্লাহ। আর এটা শিখব কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে। তিনি পরিবারের মানুষের সাথে কেমন আচরণ করতেন, তিনি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, অচেনা মানুষের সাথে কেমন আচরণ করতেন, প্রতিপক্ষ শত্রু যদি হইতো তার সাথে কেমন আচরণ করতেন। এই আচরণগুলো যদি আমরা শিখি, বাস্তব জীবনে যদি প্রয়োগ করি, এটা আমাদের জন্য সফলতা আসবে। এক জায়গায় গাজীপুরে গেছি কয়েকদিন আগে। ওই জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছে, ওনারা আসছেন, এমপি পদপ্রার্থী বসে আছেন, বয়ান শুনতেছেন। কিছু মানুষ অনেক ভালো আছে, এনারা কোরআনের আলোচনা যখন চলে আইসা ডিস্টার্ব দেয় না। এমনও মানুষ আমার জানা আছে, উনি আসছে মাহফিলের প্রধান অতিথি, এমপি সাহেব, যখন আলোচনা চলতেছে আসতে দেখা টাকা করে ওদিক দিয়ে চলে গেছে। না না না, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এটা বন্ধ করে আমি কথা বলবো, এর চাইতে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। আবার কিছু আছে, ওইটা বন্ধ না করলে হবে না, বন্ধ কইরা ওনারে কথা বলতে দিতেই হবে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আবার কিছু কর্তৃপক্ষ আছে, অতিরিক্ত তেল মালিশ করতে গিয়া এ কাজটা করে। মনে রাখবেন ভাই, আমার ব্যক্তিগত কিছু অপছন্দ আছে। যেমন একজন আলোচনা করতেছে ওয়াইজ, তিনি যেই হন, আপনার মসজিদের ইমাম হন অথবা আপনার মসজিদের খাদেম বা মুয়াজ্জিনি হন, উনি যে আলোচনা করতেছে চেয়ারে বসে, আমার বাপ দাদা আর ওনার বাপ দাদার কথা বলেন না কোরআন হাদিসের কথা বলেন? আমি কোন হনু, কে কোন হনু যে আসার সাথে সাথে ওনার বয়ান বন্ধ করে মাইকে স্লোগান দেওয়া লাগবে? এটা কে শিখাইছে? কোথায় পেয়েছেন এই বেয়াদবি? এটা কোরআনের সাথে বেয়াদবি করার শামিল।
মনে রাখতে হবে এগুলো। অতিথি আসবেন, কথা বলবেন, ওনার প্রয়োজন আছে, কোনো ঘোষণা নাই, জেন্টলম্যানের মতো পাশে এসে বসবেন। আলোচকের কাছে আপনি, যিনি বয়ান করতেছেন কোরআন হাদিসের কাছে, ওনার কাছে অনুরোধ করবেন। কেমনে? কানের কাছে মুখ নিয়ে আইসে কথা কইতে দেন না, আপনি একটা চিরিকুট দিতে পারেন যে একজন মেহমান আসছেন, আপনি যদি মুনাসিব মনে করেন, যেহেতু উনি ব্যস্ত মানুষ, একটু কথা বলার সুযোগ দিয়ে যদি দেওয়া যায় ভালো হয়। আচ্ছা বলেন তো, আমি আলোচনা করতেছি, আমারও যদি কেউ এরকম একটা চিরিকুট দেয়, আমি তো একজন বিবেকবান মানুষ, আমি কি চিন্তা করব, যাক আমি তো আজকে প্রোগ্রামে এক জায়গায়, একজন সম্মানিত ব্যক্তির 5 জায়গায়ও যাওয়া লাগে, উনি যেহেতু আসছে, আমি আমার কথাটাকে একটা স্টেপ মতো জায়গায় এনে 5টা মিনিট সময় অতিথি কথা বলবেন। এতে কি হতো, সুন্দরভাবে আমি গুছিয়ে ওনারে কথা বলার সুযোগ দিতাম। এতে কি হয় জানেন, আমরা বুঝি তো, আমরা বুঝি যখন টপ করে বয়ান চলতেছে, একজন মাইকে নিয়ে অমকের আগমন ঠাস করে 2 মুখের মধ্যে মেরে দেওয়া দরকার। এগুলো কোথায় পাইছে? উনি কোরআনের আলোচনা করতেছেন, ওনার বন্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ওনাকে বলতে পারেন যে আসছে, লেখার মাধ্যমে বলেন। আর যিনি আলোচনা করতেছেন উনি কি মগা নাকি? উনি বোঝে না এতটুকু? আল্লাহ ওনার এই জ্ঞান দিছে বিদায় চেয়ারে বসার যোগ্যতা দিচ্ছে। এরপরে উনি দিলেন, উনি কথা বললো, ঠিক আছে, উনি চা খাইলো, আবার কথা শুরু হয়ে গেল, শেষ। কিন্তু কি করবে? কোরআনের আয়াত পড়তেছে, ওই সময় স্লোগান দেওয়া শুরু করবে, এই পৃথিবীর সবচাইতে বড় পীরও যদি আসে, কোরআনের কথা বলতেছে, এর মধ্যে তাকে বন্ধ করানো এর চাইতে বড় বেয়াদবি আর হতে পারে না। বন্ধ করে দেন মাহফিল। সাতার মাহফিল দিয়ে কি হবে যদি কোরআনের আজমত রক্ষা করতে না পারেন? এটা দেওয়া ফরজ। কথা বলেন না কেন? ফরজ। মিয়া অবস্থা কি হচ্ছে সারা দেশে? কিছু আল্লাহর বান্দা আছে, উনি আইসা বসছে, আমার পাশে বসছে, একজন এসে বলতেছে আমার কানে যে উনি আসছে, উনি চলে যাবে। তা আমি বললাম আমি কথা শেষ করে দিচ্ছি, উনি এরপরে মন ভরে কথা বলবে। তা উনি ভদ্র মানুষ, বলছে না হুজুর আপনি বলতে থাকেন। উনি যখন উপস্থিত, আমি আলোচনার এক পর্যায়ে এই কথা বললাম যে আমাদের দেশে রাজনৈতিক একটা ট্র্যাডিশন হলো, আমি কেন বুক ফুলিয়ে কথা বলতে পারবো? কারণ আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও না, সমর্থকও না, মনে মনেও আমি কোনো রাজনৈতিক দলের ভালোবাসি না। অনেকে আছে না যে সে সক্রিয় কর্মী না কিন্তু মনে মনে ভালোবাসে। আমি নির্দিষ্টভাবে আল্লাহর কসম করে বললাম, কোনো রাজনৈতিক দলের আমি পছন্দ করি না, একটারেও না। বলতে পারে অনেক ইসলামী দল আছে, না, আমি একটা দলকেও নির্দিষ্টভাবে পছন্দ করি না, একেবারে জেনুইন কথা আমার। তো আমি বললাম যে আমি যেহেতু, আপনারা যেহেতু আছেন, সামনে তো নির্বাচন আসতেছে, একটা সৌন্দর্য আমাদের মধ্যে যদি আসে তাহলে এটা খুব ভালো হবে। আমাদের দেশের অবস্থা হলো, যখন কোনো দলের প্রোগ্রাম হয়, ওই দলের যিনি অতিথি ওই দিনের, ওই এলাকায় 3-4 জন দাঁড়াইছে এমপিতে, যেই দলের প্রোগ্রাম, উনি দাঁড়ায়া প্রতিপক্ষের যত বদনাম আছে সব কওয়া শুরু করে, যা করে নাই তাও কয়। কয় কি কয় না? তাই বললাম যে আপনারা যেহেতু আছেন, তো প্র্যাকটিসটা একটু পাল্টায় ফেলেন। এবার থেকে আপনি আপনার প্রতিপক্ষ যারা আছে, আপনার মজলিসে, আপনার সেমিনার সভায় প্রতিপক্ষ যিনি, তার গুণগত যে বিষয়গুলো আছে, ভালো গুণগুলো তুলে ধরবেন। বলবেন যে ভাই এবছর আমরা তো এই আসনে 5 জন দাঁড়াইছি, আপনার দলের মিটিংয়ে বলবেন 5 জন দাঁড়াইছি, আমি দাঁড়াইছি আমার দলের এই প্রতীক নিয়ে, আরও 4 ভাই ওই প্রতীক নিয়ে দাঁড়াইছে। আপনারা আপনাদের যেই ব্যক্তিকে সবচেয়ে ভালো লাগে তারে আপনাদের ভোটটা দিবেন। সাথে সাথে আমার সবচাইতে কঠিন প্রতিদ্বন্দ্বী ওই ভাই হতে পারে, ওনার এই ভালো গুণ আছে, উনি দান সাদকা করে, উনি অমক মসজিদের সভাপতি, ওনার আব্বা এরকম ভালো মানুষ ছিলেন। আমি বললাম যে এই প্র্যাকটিসটা আপনারা করেন, প্রতিপক্ষের সমালোচনা, দোষ আর মিথ্যা আর ঠ্যাং কাইটা ফেলামু, হাত ভাঙা ফেলামু, এই সন্ত্রাসীমূলক বক্তব্য না দিয়ে এই ধরনের বক্তব্য দেন, আল্লাহর কসম ওই মজলিসে আপনার ভোট বেড়ে যাবে। মানুষ চিন্তা করবে, যেই লোক নিজে খাড়াইয়া আর একজনের প্রশংসা করে,
এ তো এই দুনিয়ার মোটামুটি ফেরেশতা সাইজের লোক, এরাই ভোটটা দেওয়া দরকার। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এই পরিস্থিতি করেন, তাহলে দেখবেন সমাজের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। মানুষের মধ্যে দ্বন্দ্ব নাই, একে অপরের প্রতি হৃদ্রতা, মহাব্বত, ভালোবাসা এগুলো সময়ের সাথে সাথে বাড়বে বই কি, কখনো কমবে না। কিন্তু আফসোস, আমরা মানুষে মানুষে আমাদের দ্বন্দ্ব হানাহানি এগুলো বেশি। তা যাই হোক, কোন কথার থেকে কোন দিক গেছি আমার বলতে পারি না, আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে বলতে চাইছিলাম তো যে যতটুকু শরিয়ত মানব ওই পরিমাণ নেয়ামত আমাদের দিবেন কে? আল্লাহ। এরপরের বিষয়টা নিয়ে বলতেছিলাম আখলাক, উত্তম চরিত্র নিয়ে। যে চারিত্রিক উন্নতি, এটা একটা জাতির উন্নতির মূল বিষয়। অবকাঠামোগত উন্নতি আর প্রযুক্তিগত উন্নতি এগুলো প্রকৃতপক্ষে মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এজন্য আমরা চরিত্র পরিবর্তনের প্র্যাকটিস করি, তাহলে দেশ জাতির পরিবর্তন হবে। তা না হলে সময়ের সাথে সাথে হায়াত শেষ হবে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবী সাধারণ কোনো নবী নয়, প্রত্যেক নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। 4 নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবী হলেন শেষ নবী। এই যে রিসালাতের যেই সিলসিলা ধারাবাহিকতা, নবীদের আসার যেই আগমনের ধারাবাহিকতা, এটা আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। শুধু তাই না, খতমে নবুয়তের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এখন যদি কেউ খতমে নবুয়তের ব্যাপারে অস্বীকারী হয়, নিঃসন্দেহে সে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর খতমে নবুয়তের উপরে ঈমান রাখা সবার জন্য জরুরি, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, এটা সবার জন্য ঈমানি দায়িত্ব। আর নবীজি যে শেষ নবী, এটা কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। ঘোষণাকার। একজন মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করার প্রয়োজন নাই, কোরআনের একটা রুকু অস্বীকার করাও লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ প্রয়োজন নাই। বলে কেউ যদি কোরআনের একটা নুক্তা, একটা অক্ষর অবিশ্বাস করে, সে বেঈমান, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। তাহলে যারা সুস্পষ্ট আল্লাহর ঘোষণা, আমার আপনার নবী শেষ নবী, ছলে বলে কলে কৌশলে যে পদ্ধতিতেই হোক না কেন নবীজিকে শেষ নবী বলে মানতে চায় না, বলেন তারা ঈমানদার না কাফের? যদি দাড়ি টুপি থাকে, জুব্বা থাকে, কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে, তারা ঈমানদার না কাফের? যেই সূরাতে, যেই পরিচয়ে, যেই লেভেলেই থাকুক না কেন, এরা কাফের, কোনো সন্দেহ নাই। সাথে সাথে আমার আপনার নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যেমন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে, সাথে সাথে নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন আমাদের দেশ সহ গোটা দুনিয়া একটা গ্রুপ আছে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী। এই কাদিয়ানিরা কথার মার পেচে খতমে নবুয়তকে অস্বীকার করে। অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ অনেক সময় ধোঁকায় পড়ে যায়। এজন্য আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, এই পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক বুজুর্গ আলেমে দ্বীন, তিনি বলেন, ভিডিও দেখে ওয়াজ শোনার ব্যাপারে সতর্কতা করেছেন উনি। যদি ওই ব্যক্তি সম্পর্কে আপনার জানা না থাকে, খবরদার, তার আলোচনা শোনা যাবে না। কারণ দাড়ি টুপি মাথায় দিয়ে সুন্দর মতো কাদিয়ানীদের পক্ষে আলোচনা করে এমন ভিডিও ইউটিউবে অভাব নাই। সাধারণ মানুষ কথার মারপেচ না বুঝে উল্টা উলামা ইকরামের প্রতি বিদ্বেষ লালন করে বলে, দেখ, এরাই তো কইল এরা নবীরে শেষ নবী মানে, কিন্তু হুজুররা কয় মানে না। বিষয়টা হলো, ওরা যে কথার মার পেচে খতমে নবুয়তকে অস্বীকার করে, এটা বোঝার মতো ইলম জ্ঞান অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে থাকে না। এজন্য উচিত, এটা ঈমানি দায়িত্ব, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। অনেকে প্রশ্ন করে যে হুজুর, ওরা তো কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। বলেন তো, যারা হিন্দু ধর্মের অনুসারী আছে না, অনেকে আমাদের সমাজে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে, অন্য সম্প্রদায়ের লোক আছে। আচ্ছা, আমরা কি কখনো কইছি নাকি রাষ্ট্রীয়ভাবে পুনরায় তাদেরকে হিন্দু ঘোষণা করতে হবে? কোনোদিন বলছি? বলি নাই। কেন? কারণ এদেশে যারা অন্য ধর্মের আছে, এরা এদের ধর্মীয় পরিচয়কে গোপন নয়, বরং ওপেন করে এই সমাজে বসবাস করে। ঠিক কিনা বলেন? অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে, ভারত থেকে যতই অপপ্রচার ছড়ানো হোক না কেন, এটা বাস্তব, পৃথিবীর অন্যতম এক অসাম্প্রদায়িক দেশ যদি পৃথিবীতে 1 নম্বরে থাকে, এই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? পাশের দেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার কারণে যে কত মানুষরে মেরা ফেলছে আর ঘর ভেঙে ফেলছে, হিসাব নেই। অথচ বলেন তো, ওই দেশে এত পরিমাণ জুলুম মুসলমানদের উপরে, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা অথবা আপনার মসজিদের খতিব অথবা আপনার এলাকার কোনো ইমাম বলছে যে যেহেতু হিন্দুরা এই কাজ করতেছে, ওদের উপরেও সাইজ কর। কোনোদিন আমরা বলছি? কোনোদিন আমরা বলি নাই। এই দেশ সুন্দর এক সহ অবস্থানের দেশ, তারা তাদের পরিচয়ে ব্যবসা করে, একই বাজারে ব্যবসা করি। যদি প্রয়োজন হয় অনেক সময় তাদের দোকান থেকে আমরা জিনিসপত্র খরিদ করি, কিনি না, তারা আমাদের দোকান থেকে কিনে। এই যে এক সহ অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য ধর্মাবলম্বীদের প্রতি তো আমাদের এমন কোনো কথা নাই। তাহলে কাদিয়ানীদের ব্যাপারে কেন বলে? কাদিয়ানীরা হলো কুফুরি আকিদা লালন করে, কুফুরি বিশ্বাসের উপরে স্থায়ী হয়ে এরা এদের ধর্মীয় পরিচয় দেয় আমাদের ধর্ম ইসলাম, নাম রাখে মুসলমানদের মতো, মুসলমান পরিচয় বহন করে, মুসলমান পরিচয় প্রকাশ করে, কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে। এখন বলেন, খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেকে মুসলিম, নিজের ধর্ম ইসলাম এ কথা বলার কোনো সুযোগ আছে? মানুষ হিসাবে এই দেশে নাগরিক অধিকার পাওয়ার অধিকার তাদের আছে। আমরা বলি নাই কখনো যে দেশ থেকে তাদের বাইর করে দেন, মাইরা ফেলেন, এই করেন সেই করেন, আমরা কখনো বলি নাই। আমরা শুধু বলেছি, যেহেতু কাদিয়ানী এটা ইসলাম ধর্মকে গোপন করে নতুন এক ধর্মমত, এজন্য তাদেরকে তাদের সঠিক পরিচয়ের আলোকে এই সমাজে বসবাস করতে হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্র কি কখনো বলবে হিন্দুরা মুসলমান? রাষ্ট্রের কথা বলার অধিকার আছে? তাইলে কাদিয়ানী যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, রাষ্ট্র কি তাদের বলতে পারে তোমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম? তাহলে রাষ্ট্রেরই তো উচিত সপ্রাণোদিত হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তাদের ধর্ম লেখা দেয়া, কাদিয়ানী ধর্ম, এরা মুসলিম না।
দায়িত্ব ছিল রাষ্ট্রের। এখন রাষ্ট্র যখন পালন করে না তখন কি করতে হয়? তখন আমাদের ইমানি দায়িত্ব চলে আসে, প্রত্যেকটা মুমিনের উপরে দায়িত্ব চলে আসে। বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাতে ইসলাম করুক, নেজামে ইসলাম, খেলাফতে ইসলাম, যে যে দল করুক না কেন, সর্বশেষ আমাদের পরিচয় আমরা মুসলমান। হয়তো অনেকে দিন মানতে পারে না, কিন্তু মানা দরকার, এই বিশ্বাস তার অন্তরে আছে। এই ধরনের আমরা যারা আল্লাহকে স্বীকার করি, আমাদের প্রত্যেকের জিম্মাদারি যে এই বিষয়গুলোর ব্যাপারে সচেষ্ট থাকা। খতমে নবুয়াতের ব্যাপারে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করা, মনে রাখতে হবে এটা ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব পালনার্থে আমাদের যাদের অতি ব্যস্ততা নাই, আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াতের উদ্যোগে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হালিম সাহেবের আহ্বানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। পৃথিবীর অনেকগুলো দেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলাররা আসবে। পৃথিবীর প্রায় 42টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা দেশ থেকে চলে যাইতে বলি নাই, তাদের উপরে আক্রমণ করতে বলি নাই। আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো এইরকম, আপনি যতই দলিল কোরআন হাদিস দিয়ে বোঝান না কেন, কাজ হবে না। তাদের উদ্দেশ্য, তারা দেখতে চায় এই পক্ষে জনবল কত, জনগণের উপস্থিতি কেমন, দাবি কেমন। যদি এটা তাদের কাছে চাপের মতো মনে হয়, তাহলে তারা এই বিষয়গুলো আমলে নেয়, ঠিক কিনা? মূল কথা হলো, কাফের যদি ঘোষণা করেও কাফের, না করলেও কাফের। কিন্তু সমস্যা কোথায়? ওরা তো কুফুরিকে গোপন করে ইসলামকে সামনে নিয়ে ইসলামের ক্ষতি করতেছে। সেজন্য প্রকাশ্য দুশ্মনের চাইতে গোপন দুশ্মন বেশি ভয়ঙ্কর। ওরা যদি ইসলামের দুশ্মনী করতে চায়, ইসলামের লেভেলে আর খোলসে নয়, ইসলাম থেকে বের হয়ে কাদিয়ানি পরিচয়ে ইসলামের বিরুদ্ধে আসুক, তখন দেখা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য এই দাবি প্রত্যেকটা ইমানদারের দাবি। সেজন্য আমরা আগামী শনিবার 15ই নভেম্বর এই মহা সমাবেশকে সফল করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের এই প্রোগ্রাম সফল করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। যারা না পারি দোয়া করব যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ তাআলার কাছ থেকে কিছু মঞ্জুর করাইতে হলে শুধু মাঠে নামলে হয় না। কিছু মানুষের যায় নামাজে গভীর রাতে চোখের পানি লাগে, ঠিক কিনা বলেন? আমরা যদি মনে করি যে আমাদের চেষ্টা প্রচেষ্টা সব কিছুর মাধ্যমেই সব কিছু অর্জন হবে, তা না। কিছু মানুষ বলবে, কিছু মানুষ রাতের আধারে আল্লাহর কাছে রোনাজারি করবে। এজন্য যারা যাইতে না পারবো, কমপক্ষে খাসভাবে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের যেই উদ্দেশ্য, এটাকে আপনি সফল করেন। নবীজির খতমে নবুয়াতের উপরে যারা আঘাত করতে চায়, তাদের এই শয়তানি চেহারাকে গোটা পৃথিবীর মধ্যে আপনি উন্মোচিত করে দেন। সাথে সাথে এদেরকে কাফের ঘোষণার জন্য যত বন্দোবস্ত দরকার, আপনি আসমান থেকে সব কিছু সহজ করে দেন। কোনো আল্লাহর বান্দার দোয়া কবুল হয়ে গেলে এটা তো সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দিন দিয়ে গেছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। পূর্ণাঙ্গ নেয়ামতের ঘোষণা আমাদের আছে, উত্তম আখলাকের ঘোষণা আমাদের জন্য আছে। সাথে সাথে পরিপূর্ণ শেষ নবী খাতামুন নবিয়্যিন আমাদের আছে। কিন্তু আফসোস, এত কিছু থাকার পরেও ওই জিনিসগুলোর যথাযথ ব্যবহার না করার কারণে আজকে আমরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? এজন্য ফাইন্ড আউট করা দরকার যে কোন কারণগুলোতে আমাদের এই পরিণতি। কারণগুলো বের করে যদি যথেষ্ট বা যথাযথ ব্যবস্থা আমরা নিতে পারি, ইনশাআল্লাহ এই মুসলমানেরা আবার পৃথিবীতে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। এই পৃথিবী আবার পরিচালনা করবে মুসলমানেরা, এই পৃথিবীর নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আগামীতে মুসলমানেরা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আবার রাগ হয়েন না, আসলে আফসোস নিয়ে কিছু কথা অতিরিক্ত বললাম, যেটা আমার দুঃখ লাগে যে একজন কোরআন হাদিসের কথা বলতেছে, আর একজন কেন মাইক নিয়ে, কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, কেন থামায়া দিবে? ওনার কথা যেই আল্লাহর ওলি আসতেছে, ওনার চাইতে যিনি বলতেছিলেন তার কথার দাম কম। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখা। অনেক সময় আমাদের দেশে কি হয়, বিশেষ আলোচক আলোচনা করতেছে, বয়ান করতেছে, প্রধান আলোচক আসছে,
ওমা এখন এই বিশেষ আলোচকরে চিনেই না, আছে না নাই? কথা শেষ করতে পারে নাই, ওপাশ দিয়া মাইকে ওনারে পারলে কয়, মাইকেই পারলে কয়, আপনি জানগা আপনার আর লাগবো না। বেচারা সালাম কালাম দিয়ে ধীরে সুস্থে কথাটা শেষ করবে এই সুযোগও দেয় না। কাজ করে কি করে না? তাহলে কি হইল? ওনাকে অসম্মান করা হইল না তো? ওনার সম্মান তো আল্লাহ বাড়াই দিতে পারে, কিন্তু অসম্মান কাকে করা হইল? উনি কার কথা বলতেছিল তাকে অসম্মান করা হইল। এটা মনে রাখতে হবে আমাদের। এজন্য দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যদি আমরা ওই ধরনের নিয়মতান্ত্রিকতা ঠিক না করতে পারি, তাহলে এগুলোর দ্বারা যে ফায়দা আসার কথা ওই পরিমাণ ফায়দা আসবে না। মাহফিলে ফায়দা হয়, তবে আশানুরূপ কেন হয় না? বলে আমাদের শৃঙ্খলা সিস্টেম ঠিক না থাকার কারণে। কেউ কষ্ট পায়েন না, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আমি আমার স্বার্থ আমার রাগ থেকে বলি নাই, আল্লাহর জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا রব্বুল আলামিন। দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে তাদেরকে আপনি আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। খাস করে মালিক যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, আয় আল্লাহ অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিল কবুল করে নেন। মাদ্রাস যেই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদখানা কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সাথে পরিচালনায় যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। মুসল্লিদের কবুল করে নেন। মসজিদের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল করেন। মসজিদের যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। ওলামা হযরত শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছেন, যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। আয় আল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত দিল আপনি আমাদের দান করেন। আয় আল্লাহ খাস করে অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেছে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন। সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন।
যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন রব্বুল আলামিন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। সকলকে অর্থনৈতিক সচ্ছলতা, মানসিক প্রশান্তি, আয় আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। প্রত্যেকটা পরিবারে আপনি দ্বীনের আবহাওয়া জারি করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে রাসূলের আখলাক অনুসরণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। মা বোনদের কবুল করে নেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আমাদের সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দান করেন। আয় আল্লাহ, আপনার মোহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করেন। আমাদেরকে সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। যখন মালাকুল মাউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রত্যেকটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين. آمين.